কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার বিষয় দেখাবো আপনাদের। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ। এই ফ্রিজটা হয়তো কোনো প্রকার তার প্রয়োজন নেই কিংবা কোনো প্রকার সমস্যা হয়েছে কিংবা ভালো আছে। তো সেটা যাই হোক, এই ফ্রিজ এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখুন আশেপাশে সবাই যার যার মতো গাড়ি পার্কিং করে রেখেছে এবং এটা হচ্ছে একটা ফুটপাত। দুই পাশে সারি সারি বাড়ি। এই পাশেও বাড়ি আছে, এই পাশেও বাড়ি আছে। কিন্তু এখানে এই ফ্রিজটা রাখার উদ্দেশ্য হচ্ছে, এই ফ্রিজটা হয়তো বাড়ির মালিকের কোনো প্রয়োজন নেই, কিংবা কোনো সমস্যা দিয়েছে, হয়তো বা নতুন কোনো ফ্রিজ এসেছে, সেই জন্য এখানে রেখে দিয়েছে। আর এখানে রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে যে কেউ চাইলে এই ফ্রিজটাকে যার যার প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারে। শুধু ফ্রিজ না, এখানে আরও অনেক সময় অনেক কিছুই এই বাড়ির এই পাশাপাশি রেখে দেওয়া হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে কেউ একজন তার ডেস্কও রেখে দিয়েছে। সেই এটাও কেউ হয়তো বা তার প্রয়োজন অনুযায়ী সে নিয়ে যেতে পারে। তো এরকম এরকম এখানে ব্রিটেনের বাড়ির পাশে তার দেয়াল যে আছে, দেয়ালে তার প্রয়োজন শেষ হয়ে গেছে কিংবা তার নতুন কোনো জিনিস এসেছে, সেটা এখন আর ব্যবহার হচ্ছে না। তারা এরকম মাঝে দেয়ালের পাশে রেখে দেয়। অনেক সময় দেখা যায় কেউ খাবার রেখে দেয় কিংবা তার পুরোনো বইপত্র, জিনিস, আসবাবপত্র, যার যেটা ইচ্ছে সেটা রেখে দেয়। এবং যে পথচারীর দরকার মনে করে যে সেটা তার প্রয়োজনে সে নিয়ে যেতে পারে। এই জন্য কোনো প্রতিবেশী বা বাড়িওয়ালা কেউ কখনো এর জন্য বাধা দেয় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গ্রোসারি স্টোরগুলোর সামনেও তার কিছু কিছু ফল, ফ্রুট বা সবজিতে পছন্দ হলে বা কোনো রকম নষ্ট হলে সেটাও বাইরে রেখে দেয়। যে ক্ষুধার্ত মানুষ বা যার যে জিনিসটা প্রয়োজন সেখান থেকে সেই ফল ফ্রুট করে নিয়ে যেতে পারে। তো এইসব ব্যাপারগুলো সত্যি একটা খুব ভালো বিষয়, যে মানুষের উপকারের জন্য কাজে লাগে। এবং অনেক সময় দেখা যায় যে যার যে জিনিসটা কেনার সামর্থ্য নেই কিংবা অর্থনৈতিক সমস্যায় ভুগছে, তারা এগুলো ব্যবহার করতে পারে। যাই হোক, হ্যাঁ, এই হচ্ছে যে এই হচ্ছে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, দেখুন কি নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো। এবং এখানে গাড়িগুলো দেখাচ্ছে, গাড়িগুলো নিয়ে মজার একটা বিষয় আপনাদের শেয়ার করবো। এটা ওয়ান ওয়ে রোড। এখান থেকে এই দেখুন, আরেকটা বিষয়, এখানে কেউ একটা বেড রেখে গেছে, একটা বেড। এই বেডটাও চাইলে কেউ নিয়ে যেতে পারে যার প্রয়োজন অনুযায়ী। সো খুবই অদ্ভুত কিছু বিষয় আছে, যে কারণ এখানে এটা ডাম্পিং স্টেশনে ফেলতেও একটা হ্যাসেলের ব্যাপার থাকে। বা কেউ চাইলে অনেক সময় রিপেয়ারিং করার ক্ষেত্রে কোনো কিছু টিভি, ফ্রিজ দেখা যায় যে সেগুলার খরচ নতুনটা কেনার কাছাকাছির মধ্যে পড়ে যায়। যাই হোক, এই এই হচ্ছে, দেখুন এই কেউ পিলু রেখে গেছে, পিলু। যে এমনই আরও অদ্ভুত অদ্ভুত জিনিস আপনারা দেখতে পাবেন। এবং মজার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। যার এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল, হাম প্রাইমারি স্কুল। স্কুল আজকে স্কুল ছিল সকালে, এবং এটা আর কিছুদিন পরে সামারের ছুটি শুরু হয়ে যাবে, যার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট অধীর আগ্রহে বসে থাকে যে কবে তারা সামার ভ্যাকেশন পাবে। হ্যাঁ, ক্যাট, কি সুন্দর একটা ক্যাট। আচ্ছা, ক্যাট নিয়ে একটা মজার বিষয় বলি। হ্যাঁ, এটা দেখুন, ক্যাটের গলায় একটা ট্যাগ লাগানো আছে। এই ট্যাগের বিষয়টা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট নতুন একটা গভর্নমেন্টের নতুন একটা আইন জারি করেছে, যে যদি কেউ তারা পেট পোষে, অর্থাৎ সে কুকুর হোক কিংবা বিড়াল হোক, তাকে বাধ্যতামূলক সেই মালিককে সেই তার
তার প্যাটের গলায় বা ঘাড়ের নিচে একটা মাইক্রোচিপ বসাতে হবে এবং সেই মাইক্রোচিপ না বসালে তাহলে আমার মালিককে প্রায় 500 পাউন্ডস জরিমানা করা হবে, যার অর্থ হচ্ছে আপনাকে এই ব্রিটিশ আইন অনুযায়ী মানতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই এই চিপ লাগানোর উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ক্যাট কখনো বা ক্যাট বিড়াল ডগ যেগুলো পাপি আছে যে সেগুলো যদি হারিয়ে যায় কখনো, সেই চিপের মাধ্যমে ট্র্যাকিং করে বের করা যায় সেটার প্রকৃত মালিককে এবং সেটা কোথায় আছে। সো এইসব অনেক কিছুই অজানা তথ্য আস্তে আস্তে আমাদের সাথে শেয়ার করব। আশা করি পাশে থাকবেন এবং যেখানে থাকুন নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। টেল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, লন্ডন থেকে বিদায় নিচ্ছি।